বিহান কোর্টের মধ্যে প্রমাণের সঙ্গে কম্পাসকে নির্দোষ প্রমাণ করলে কম্পাস অনেক খুশি হয়ে সেই কোর্টের মধ্যে সকলের সামনে বিহানের কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বিহান কাঠগড়ায় দাঁড়িয়ে জজ সাহেবের দিকে তাকিয়ে বলে ওঠে, কম্পাস নির্দোষ, আর এর সবচেয়ে বড় প্রমাণ আমি। আর যারা কম্পাসকে প্ল্যান করে ফাঁসিয়েছে তাদের সম্পর্কেও আমি সবটা জানি। আমি আজ সকলের সামনে বয়ান দেব। এই কথাগুলো শুনে কম্পাস কান্নামাখা দৃষ্টিতে বিহানের দিকে তাকিয়ে থাকে। আর অন্যদিকে বিহানের কথাগুলো শুনে বিহানের বাবা অখিলেশ চৌধুরী ও অভিজ্ঞান চৌধুরী ঘাবড়ে যায়। এরপর দেখা যায় বিহান সকলের সামনে বলে ওঠে, কম্পাস ল্যাবের মধ্যে যে রিসার্চ করছিল সেই রিসার্চ সম্পর্কে আমি সবটাই জানি। আর আমার সঙ্গে যেদিন ঘটনাটা ঘটে সেদিন কম্পাস কলেজে আসেনি। কম্পাস আমার মায়ের সঙ্গে মিডিয়ার সঙ্গে কথা বলছিল তার বাবার রিসার্চ পুরো দেশের সামনে আনার জন্য, কিন্তু সেখানেও প্ল্যান করে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে কম্পাসের পেন ড্রাইভটা চুরি করে নেয়। আর কম্পাসকে আরো ভালো করে ফাঁসানোর জন্য নোবেল ফিউচার কলেজের ল্যাবের মধ্যে এই বিষাক্ত বিস্ফোরণ করে এই অভিজ্ঞান দত্ত, যেটা আমি অজ্ঞান হওয়ার আগে নিজের চোখে দেখেছি। প্রথমে আমি অভিজ্ঞান দত্তকে চিনতে পারিনি, কিন্তু পরে হসপিটালে যখন আমার সামনে অভিজ্ঞান দত্তর সঙ্গে আমার বাবা অখিলেশ চৌধুরী এই সকল বিষয় নিয়ে কথা বলছিল, তখন আমি শিওর হয়ে যাই এই সবটা আমার বাবা এবং অভিজ্ঞান দত্ত প্ল্যান করে করেছে। সঙ্গে সঙ্গে অভিজ্ঞান দত্ত বলে ওঠে, অবজেকশন মাই লর্ড। বিহান চৌধুরী তো এতদিন কোমায় ছিল। কোমায় থাকা অবস্থায় কোনো মানুষই কারো কথাই মনে রাখতে পারে না। আর এই সকল কথা কি করে বিহান চৌধুরী জানলো? এই সব কিছু বানানো গল্প। জজ সাহেবও তখন বিহানকে প্রশ্ন করে বলে ওঠে, এই সবটা আপনি কি করে জানলেন? আপনি তো কোমায় ছিলেন। তখনই বিহানের মা ঋতুজা চৌধুরী উঠে দাঁড়িয়ে বলে ওঠে, মাই লর্ড, আমি এই বিষয়ে আপনাকে কিছু জানাতে চাই। আর এটা জানানোর জন্য আমি আরেকজন সাক্ষীকেও কাঠগড়ায় নিয়ে আসতে চাই। তখনই দেখা যায় যে ডক্টর বিহানের ট্রিটমেন্ট করছিল সেই ডক্টরকে ঋতুজা চৌধুরী কাঠগড়ায় ডাকে। আর সেখানে প্রশ্ন করে বলে ওঠে, ডক্টর, আপনি সবটা খুলে বলুন কিভাবে বিহান চৌধুরী কোমায় থাকা অবস্থায়ও সবটা জানতে পেরেছে। সঙ্গে সঙ্গে ডক্টর বলে ওঠে, কম্পাসকে যেদিন ফিজিক্যাল চেকআপের জন্য হসপিটালে নিয়ে আসা হয় সেদিন কম্পাস বিহানের সকল রিপোর্ট দেখে তার রিসার্চ থেকে একটি মেডিসিন তৈরি করেছিল। সেই মেডিসিনটাই বিহানকে দেওয়া হলে কয়েক ঘন্টার মধ্যেই বিহান চৌধুরী কোমা থেকে ফিরে আসে। আর এই খবরটা শুধু আমি এবং বিহানের মা ঋতুজা চৌধুরী জানতো। ঋতুজা চৌধুরী আমাকে নিষেধ করেছিল এই বিষয়টা কাউকে না জানানোর জন্য। তখন ঋতুজা চৌধুরী বলে ওঠে, মাই লর্ড, বাকিটা তো আপনার সামনেই। বিহান চৌধুরী প্রমাণ জোগাড় করার জন্য কয়েকদিন কোমায় থাকার নাটক করেছে, যেটা অভিজ্ঞান দত্ত ও অখিলেশ চৌধুরী কোনোভাবে বুঝতে পারেনি। আর তাছাড়াও আমি আরো একটা প্রমাণ কোর্টে পেশ করতে চাই, যেটা বিহান চৌধুরী কোমায় থাকার নাটক করা অবস্থায় অডিও রেকর্ড করেছিল, যেটা শুনলে আরো ভালো করে বোঝা যাবে কম্পাসকে কিভাবে ফাঁসানো হয়েছিল। সেই অডিও রেকর্ডটা শোনা মাত্রই জজ সাহেব বলে ওঠে, এই সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিজ্ঞান দত্তকে আমি দোষী সাব্যস্ত করলাম এবং তার ওকালতের লাইসেন্সও আমি বাতিল করলাম। এই কথা শোনা মাত্রই অভিজ্ঞান দত্ত না বলে চিৎকার করে ওঠে। এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে।